বাবারে কি গরম, বউগুলা কোথায় গেল? খাবার দাবার হইলো কি না? অন্ধকারে বসে আছে। হ্যাঁ, বসে আছি। শরীরটা খারাপ লাগছে জেনে বসে আছি। হে, দুটা দুটা ঘরে বেটার বউ, বাহির দিকে বেরাও না। বাইরের দিকে বেরাই নাই, শরীরটা একটু গোলমাল আছে, ওই জন্য বাইরে বেরো সাহস পাচ্ছি না। শরীরটা গোলমাল আছে। অন্ধকার, কত গরম লাগছে, দমে গরম। লাইট হ্যাঁ, নাই, পাঙ্খা নাই, তো গরম লাগছে। দুটা বইয়ের ঘরে ইনভার্টার আছে, ফ্যান চলছে সবার ঘরে, কেন একটা এখানটা ফ্যান দিতে পারে না, লাইট দিতে পারে না? কেমন বউ? বললে হবে ওটা, হ্যাঁ, বললে হবে না। যেমন কপাল, যেমন ছিল তেমন। বারে বউ আর তেমনি ছিলা, বলবো কি? একটা লাইট, একটা পাঙ্খা দিলে ভালো হতো। এই বইটা তো কষ্ট করতে হতো মনে। হ্যাঁ, বাহ, গরম তো লাগছে, বিরাট গরম লাগছে। এত কষ্ট, এত গরম, কি কপাল করেছিলে? আমাদের কপালের দোষ, আর কিছু হলে কি বলবে? কপালের দোষ, যেমন কপাল করেছি সেই রকমই তো করতে হবে। দাঁড়া দাঁড়া, দেখছি বগুলা কোথায় গেল। কই গো ছোট বউ, বড় বউ, কোথায় গেলে? নিজেদের ঘরে ফ্যান চলছে, লাইট জ্বলছে। হ্যাঁ গো, তুমি এইখানটা শুয়ে আছো, বাপটা অন্ধকারে বসে আছে, একটুকু বিবেক নাই? তোমাদের ঘরে দুটো ইনভার্টার, ফ্যান চলছে, লাইট জ্বলছে, বয়স্ক মানুষটা বসে আছে অন্ধকারে গরমে। হ্যাঁ, এটা কি করবো? তোমার ছোট বউকে বলো। ও আর ঘরে ছোট বউ বলছে বড় বউকে বলো, বড় বউ বলছে ছোট বউকে বলো। আমাদের কি পড়া কপাল বলো? আমাদের কপালটারই দোষ। অত আমাকে ঝেঞ্জ করলে হবে নাই। তুমি ছটকিকে বলবে যাও। তুমি বলছো ছোটকিকে বলো, ছোটকি বলছে বড়কিকে বলো, তাহলে আমি কোথায় যাব? তোমাদেরও এক ছেলে আছে, তোমরাও একদিন দেখবে এই জিনিসটা তোমাদেরও ঘুরে ফেরা কি হবে। ঠিক আছে যাও, তোমার আমি বলতে হবে না বেশি। ছটকিকে বলবে যাও। আমি আমি কোনো ইনভার্টার থেকে কোনো লাইন টাইন দিব নাই। বহুত ঠিক আছে, ছটকিকেও দেখেছি, ছটকিকেও বলবো। ছটকিকে বলবে যাও। ছটকিকে কেন বলতে পারবে না? আমাকে বলতে আসিছে। ছটকিকে বললে দিবে না কুটে, তখন ওকে বলুক গা। আমাকে বলছি ইনভার্টারে, এবার শ্বশুরের গরম লাগছে না কি লাগছে সেটা আমার দায় নাকি? অত কার আমি দায়িত্ব নিয়ে রাখি নাই। তার গরম লাগছে না কি লাগছে, কত কষ্ট ইনভার্টারটা কিনেছি, ওদেরকে লাইন দিয়ে দেবো। হ্যাঁ, যাজ্ঞা আপনার ছটকিকে বলুক গা, ভালো করে দিবে। তুমি আরামে ঘুমাচ্ছে, আর বয়স্ক বুড়া মানুষটা অন্ধকারে গরমে বসে আছে, আর তোমরা কত সুন্দর আরামে ঘুমাচ্ছো, ফ্যান চলছে, লাইট চলছে। বড়কিকে বলো গা। বড়কি বলছে ছটকিকে বলুক, ছটকি বলছে বড়কিকে বলুক, বলবো কাকে? আমি এত কথা জানি নাই। তুমি জানো না, ও জানে না, তাহলে কোথায় যাবো আমি? আমি আমরা কি বলবো? আমি তো ছোট বড়ি, তুমি বড় দিদিকে বলো আগে। ও কি বলছে দেখো। বড় বলছে ছোট কাবল, ছোট বলছে বড় কাবল। আমরা কি তোমাদের বেশি হয়ে গেলি? তাহলে কি আমরা এখন চলে যাবো? বুঝলে, যখন লাইন আসবে তখন আমরা ইয়া করবে, হাওয়া খাবে। ভালো কথা লাইন আসবে তখন, তাহলে তোমাদেরটাও কাটে দাও, তোমাদেরটা বাদ দাও। না, আমরা তোমাদের দুটো ছেলে পুলে আছে, তোমরা একদিন জানবে যে কি অবস্থা। এটা ভালো না। তুমি সাদা শাশুড়ি হয়ে, বুঝলে, জানবো কেন বলবো না? জানবো। এ বয়স্ক মানুষটা ঘামে ঝরঝর করছে, ঘামে ঝরঝর করছে অন্ধকারে। আমি অত কিছু জানি না। আমি লাইন করে করে হাওয়া করবে, আর তোমরা সুখে আরামে থাকবে। থাকবো। তোমরা ইনভার্টারে থাকবে, এসিতে থাকবে, আর আমরা ঘরে আমাকে পয়সা তোমার মা অত তোমার কথা লিবো না আমি, বুঝলে, যখন লাইন আসবে তখন তুমি না তোমার স্বামীকে যাও বাতাস করে দাও। হ্যাঁ, আমরা বসে বসে বাতাস করবো, তাহলে তোমরা বাতাস করো। বসে বসে বাতাস করো, ইনভার্টারে বন্ধ করো। তোমার লাইন নেই, তোমার অসুবিধা আছে, তোমরা হাওয়া করো। ঠিক আছে, দেখবে এই দিনটা না ঠিক ঘুরে আসবে। হ্যাঁ, দেখবো দেখবো। আর 20 বছর অপেক্ষা করো। ঠিক ঠিক আছে, তুমি অপেক্ষা করে থাকো, মনে মনে গুড়চিড়ে খাও, ঠিক বুঝলে। আছে, দেখো তুমি অপেক্ষা করতে থাকো। সন্ধ্যা হয়ে গেল, একটু চা তাও হচ্ছে নাই। চা হইলে একটু ভালো হতো। কই ছোট বৌমা, এক কাপ চা হবে না গো? সন্ধ্যা হয়ে গেল। আমি অত পারবো না, দিদিকে বলো গা, তোমার বড় বউকে। আমি চাটা করে দিতে পারবো না, চা খেতে এসেছি। এক কাপ চা হবে নাই? পারবে নাই বলছো? আরে বড় বৌমাকেও বলতে হবে, বড় বৌমা আছে তবে তো ঘরে। বড় বৌমা কোথায় গেলে গো? সন্ধ্যা হয়ে গেল, এক কাপ চা হবে তো দিলে ভালো হইতো। বড় বৌমা শুনছো? কি বটে কি সকাল থেকে ঘেনের 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 কি বটে? না বলি সন্ধ্যা হয়ে গেলে এক কাপ চা বলি হইলে ভালো হইতো। আর সন্ধ্যা তোমার হয়ে গেলে। চা সবসময় চা দে, জল দে, ওষুধ দে, এই দে, সারাদিন তোমাদের সেবা করবো। আর আমাদের কিছু নাই শখ সাদ। এখন চা তো হবে নাই, রুটি করবো তখন চা করবো, তখন দিব। বসে থাকো এখন আমি। অনেক দেরি হয়ে যাবে খাইলে। কি হলো গো? ওই সন্ধ্যা হইলো তো চা খুঁজলি, ছোট বউকে বললি, ছোট বউ বলছে আমি পারবো নাই। তো বড় বৌমাকেও বললি, বড় বৌমা বলছে আমি রুটি করবো, তখন করে দেবো, এখন হবে নাই। ঠিক আছে, চাও হয়েছে নাই, সন্ধ্যা সময় হয়ে গেল। ঠিক আছে, আমি করতে পারি, রান্না বাড়া করতে পারি, চা করতে পারি, আমি নিয়ে আসছি। একদিন ওরাও দেখবে আমি পারি কি নাই। দিন করবে, তোমারও তো বয়সটা হয়েছে। আমি বাঁচে আছি, যতদিন বাঁচে আছি আমি ততদিন করব, তারপর ওদের সময় এলে ঠিক বুঝে নেবে। বাপরে, এত বেলা হয়ে গেল, কোনো বাসন গুলো ধুলে নাই? বুড়া বুড়িকে এমনি খাওয়াবো নাকি ওদেরকে?
মাই ধুবে বাসনগুলো। মাকে ডাকছি আমি, দাঁড়াও। মা গো, মা, কি হলো? বলে খাইয়ে দিয়ে ভুলে গেছো নাকি? বাসনগুলো কে ধুবে? কেন তোমরা ধুও? আমরা কেন ধুবো? তোমাদেরকে এমনি খাওয়াবো নাকি? হ্যাঁ, টাকা তো দেয় রে বাবা কিছু। ও দুটো খাইতে হলে তোমাদেরকে টাকা দিতে হবে। তো ঘরে কাজ করবে এটুকু। তুমি করো, বড় বৌমা করুক। কত করবো? এখন এই তো ঘুম থেকে উঠে কি বাসন ধুতে লাগাই দিব? নিজের আর কোনো কাজ নাই। ঠিক আছে একটা তাহলে আমি আমরা পরে ধুবো ধুবো। ঠিক আছে তাহলে আমি পরে ধুবো। শোনো, আমার শরীরটা এখন ভালো লাগছে, মাথা ব্যথা করছে। তোমারও তো বাহানা লিবো না, অমন করলে আমি খাওয়াতে পারবো না, ভালো কথা বলে দিচ্ছি তো। কিছু করবে নাই, আরে খাবার সময় 3 বেলা ঠিকই খাবে। কে এত করবে? তোমার কম বয়স আর আমি বৃদ্ধ শাশুড়ি, আমি পারবো আর তোমরা করতে পারবে না। এমনি রেখেছো শরীরটা, বিদ্যুৎ শাশুড়িতে কোনো কিছু করতে পারবে? হাতটা লাগাতে পারবে না তুমি? হয়তো ঠিক আছে আমি পরে করব। তুমি রাখে দাও ভেলাই বাবা, রাখে দাও। আমার যখন সময় তুমি করবে তখন তো, আমি আমি তো খাওয়াতে পারবো না, তুমি বড়কি ঘরে খাবে, আমি বলে দিচ্ছি তোমার ভালো কথা। হয়তো ঠিক আছে। বাবা রে বাবা, যা হোক বেটার বউ পাইছি কপাল করে, দুটো দুটো বউ। কি হলো? কি হলে বলো? তুমি ঘুরে বলছো যে কাপড় কাচিছো আমার? না কাচি নাই। কেন কাচো নাই? কি বলছে বাসন মাজে দে, তুই বলছি কাপড় কাচি দে, আমি কার করবো বললো? লাগাও, ঘরে থাকতে গেলে খাইতে গেলে তো করতেই হবে। কে করবে? কেন আমি আর তোর বাবাই বেশি হয়ে যাচ্ছি? হ্যাঁ, আমরা এমনি বসে বসে খাওয়াতে পারবো না। আমার কাপড়গুলো আছে, কাচি দিবে। আর তোমার বেটা আমার আছে। শরীরটা ভালো নাই, ভালো শরীরটা ভালো লাগবে? না, এখন পারবো না। অত বাহানা করলে আমরা খাওয়াতে লাগবো। ডেলি ডেলি তোমার শরীরে খারাপ হচ্ছে। আমার শরীর ভালো না, মাথা ব্যথা করছে, গা জ্বর করছে। যা- তুইও কাপড় গুলো রেখে দে, আমার যখন সময় হবে তখন করবো। আবার ছটকি বাসন গুলো রেখে দিলে রাখুক বাসন গুলো। অমনি করলে হবে না, তোমার বেটা এখন কাজেই যাবে। জামা কাপড় সব পড়ে আছে, আমি তো জানি না। কাপড় কাচি দিবে, যাও যাও কাপড় কাচবে, যাও, তারপর না শুতে এখন যাও। আমি পারবো না, আমার শরীরটা ভালো না, আমার মাথাটা কাপড় ঘুরাইছে, কাচবে। মাথা ব্যথা করছে, আমি পারবো না আর এখন। আমারও বাসনগুলো পড়ে আছে, আমারগুলো ধুয়ো নাই। কেন তোমরা পারছো না? না, তোমার তোমাদের মতন যখন বয়স ছিল তখন আমরা কত কাজ করেছি, সে আলাদা টাইম ছিল, এখন আলাদা টাইম। আমরা পারবো না করতে। তখন কত কাজ করেছি, আর এখন তোমরা এখনই পারছো না। শুনো, ঘরে থাকতে গেলে কাজ করতে হবে, তবে খাতি দিতে পারবো না। আমরা বসে বসে খাওয়াতে লাগবো। সবসময় ওষুধ দে, জল দে, চা দে। আর এত 3 বার 4 বার খাবার সময় তো ঠিকই খেতে পারো। তখন তো বলো না আমার বয়স হয়েছে, আমার হজম হবে কি না, আমি খাইতে পারবো না। তখন তো মাছ হলে মাছটিও খাবে, মাংস হলে মাছটাও খাবে, সবাই খাবে, তখন ঠিকই হজম হয়ে যাচ্ছে। দেখো বাবা, আমাদের শরীর ভালো নাই, তবু যখন বলছো করতেই হবে। হ্যাঁ, না করে তো উপায় নাই। তোমরা তো ছাড়বে না, তোমাদের এই খাচ্ছি, দুটি করে খাইতেই পাচ্ছি, তোমাদের দয়ায় বাঁচে আছি, কি করব বলো? আমি করে দেবো একটুকু পরে, করে দেবো একটুকু, আসছি একটুকু বসি, শরীরটা ভালো লাগছে না, একটুকু পরে তোমার কাপড়ও কাজিয়ে দেবো, ছটকির বাসনও মাজিয়ে দেবো। আর আমার যেমন বলতে না হয়। ঠিক আছে, বলতে হবে কি না? আরে লেটে ভালো আছেন রে? হ্যাঁ দাদা, কেমন আছে আপনি? ভালো ভালো, খুব ভালো। চ আমার যাসি পুরী যাবো আমরা রথ দেখতে। চ চ চ, হ্যাঁ আমরা যাবো পুরী চ, সবাই একসঙ্গে ঘুরে আসবো, একসঙ্গে ঘুরা হবে। ফুর্তি হবে, হ্যাঁ। সুন্দর। হ্যাঁ, এটা তো খুব ভালোই বলেছে। হ্যাঁ আমাদেরও চ খুব চ ইচ্ছা চ করে। ঘুরে চ, আমরা যাচ্ছি এখন। আমরা ওই তোমরা টিকিট এখন যাবো, কোথায় যাচ্ছ? আমরা যাবো স্টেশন যাবো, টিকিট কাটতে। ঠিক কাটে হ্যাঁ চ, তো তোর কাটি দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আগো, আমি ঘরে যাই বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, সবাই একসঙ্গে যাবে, একসঙ্গে সবাই থাকবো, খুব ভালো হবে। বললো মজা পাড়ার হবে, লোক হ্যাঁ। কত মজা হবে, হ্যাঁ। সিনেমা বার করে ঠিক সবাই ঠিক, জানা হবে আর রথ দেখা হবে। হ্যাঁ পুরো ঠিক আছে। রথ দারুণ হয়। দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর হয়। চ না, না, একসঙ্গে চলে ঘুরে যাবে, আসবে। যাওয়া যায়। এখন ঘর চলে যাই। কথাটা দাদা ভালোই বললো, এই সুযোগে এত সময় যাওয়া হবে, সবার সঙ্গে একসঙ্গে ফুর্তি হবে, আর তীর্থ করা হবে, আর পুরী ঘোরা হবে, আর রথ দেখা হবে। বউটা দেখ পা আগায় আছে, যাই দেখি তাও বলে কি বলছে। কে ওটা দেখি না? এই তোমরা? আমরা কি হয়? একটা কথা বলতে গেলি তোমাকে, কি আমরা পুরী যাচ্ছি সবাই মিলে, অমি ওদের বউ আছে ওরা। সত্যি? তোমরা পুরী যাচ্ছ? তো সেজন্য সামনে আছি, তোমাদের বলতে আলে যাবে না? ঠিকই করলে, তাহলে দেখো এখন তো ও নাই, ও আসুক, ওকে জিজ্ঞাসা করবো। যদি যাবে তো বলো, তাহলে টিকিট কনফার্ম করতে হবে। না ঠিক আছে, তাহলে ও আসুক বুঝলে, আমি ওর জিজ্ঞাসা করলে সুযোগ পাবে না, জানো রথের দিনে রথযাত্রার সময় দেখতে পাবে না, জগন্নাথদেবকে দেখতে পাবো, দর্শন করবো, ভালো হবে। না না, আমার তো যাওয়ার ইচ্ছে আছে। আর এই জগন্নাথ দেবের রথের সময় যদি যায় তো পুণ্য হয়, বুঝলে? হ্যাঁ সেটা সবাই বুঝছে, আমি তো রাজি আছি, আমার তো ফুর্তি লাগছে যাবো বলে। ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক আছে, আমার বড় তাহলে বলবো। তোমাদেরকে হ্যাঁ ধরে রাখছি। হ্যাঁ, এখন আমাদেরকে ধরে রাখো, আমি ওকে বুঝাই ফোনটা করে বলবে, ভুলো না। ঠিক আছে, ফোন করে আমি জানাই দিব। ঠিক আছে, আসছি। ভালোই হইলো বাবা, একটু ঘোরাটা হবে, একটুকু পুরী যাবো যাবো, এই আসুক বলবো। এগো শোনো শোনো, বুঝে বুঝে একটা ভালো খবর আছে। কি? বলছিল অমিত দাওয়ারা যাচ্ছে, বুঝলো তো, পুরী যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রথ বড় না কদিন বাদে, হ্যাঁ। তখন বলছে রথ দারুণ দেখার মতন হয় পুরীতে। আমরা তো পুরুলিয়া দেখছি রথ। ঠিকই বলেছো। আমি ভাবছি যে রথযাত্রা তো যদি যাই ওদের সঙ্গে সঙ্গে সঙ্গ পাবো। বাবারই রথযাত্রাতে পুরী যাওয়া মানে ভাগ্যের ব্যাপার। জগন্নাথ বিরাট দেবের পুণ্যর কাজ। দর্শন, তবে পুণ্য, তীর্থস্থান। যদি রথের দিনে যাই না আমরা, বিরাট পুণ্য হবে আমাদের। আমি যাবোই কিন্তু তবে। হ্যাঁ গো, একটু পরে পয়সাওয়ালা বটে,
ওরা পয়সা বলে ওঠে তো কি হয়েছে, ওরা অল্প বেশি বেশি খরচা করে, আমরা কম কম খরচা করবো। আর ওদের সঙ্গে থাকলেন না দেবে খুচুর খাচুর চা টা খাবে না, দেবে আমাদেরটা পয়সা দিয়ে দিবে। তারপর আমাদের স্ট্যাটাসটা বাড়বে, তুমি মানে হ্যাঁ। ভিআইপি লোক বলে ভিআইপি লোক সঙ্গে যখন আমাদের বলবে ভিআইপি লোকের সঙ্গে থাকলে আমারটা সবাই ভেবে আমরা খুব বড় লোকে বলি, উঁচু লেভেলে আসবো। আমি কিন্তু শোনো। যাবো, হাত ছাড়া করবে না সুযোগটা। আমার কিন্তু বেশি পয়সা পাচ্ছি না, 12-14 হাজার আছে হাতের খাতায়, ওটার মধ্যেই করতে হবে, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ। বলছিল মেয়া থেকে বলবে নাকি ভাইবাদি? বর্ষা অভিষেকে হুম। না না, ওরা যাবে কি যাবে না, তখন ওরা বলবে, তখন বলবে তোদের খরচায় নিয়েছো, একে আমাদের তো পয়সা নাই, এবার তখন ওদেরকে লোটকা নিতে হবে, ওদের কাউকে বলার দরকার নেই। ঠিক আছে, তাহলে কোনো বলার দরকার নেই, এখন ট্রেনের টিকিট দেরি আছে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? আর দেখি তুমি আজকে টিকিটটা করাই লাও, তাহলে আমি আজকে করে আমি নিই। পাবো নাই। ঠিক বলি, তাহলে আমি চৌধুরী খাইলি, তারপর যাবো বিকাল থেকে টিকিটটা করাইলো। এই এত বড় রথযাত্রাতে আমরা জগন্নাথ দেবের কাছে যাবো, এটা ভাগ্যের ব্যাপার, কত পুণ্যর ব্যাপার, আর জয় বাবা পুণ্যটা জগন্নাথ। করবোই। চলো চলো। জয়। হ্যাঁ গো, হুম। কখন আসলে তুমি? এই তো একটু আগে। বলি রাহুল দেওয়ার আছে ছিল বুঝলে, ওরা পুরী যাচ্ছে ট্রেনে করে, তো বললে টিকিট করতে বলছিল, তো আমি বলছি চলো আমরা গেলে হবে না, এ মাসে তো আষাঢ় মাসের অতও বটে, ওখানে যাওয়া নাকি পুণ্যের ব্যাপার বটে এখন। তো এটা তো ভালো জিনিস। অলরেডি তোমাকে আমি বলেছি ওদেরকে যে আমরা যাবো, রাজি আছি, তাও তোমাকে এবার জানাই দিলি আমি। হ্যাঁ তো ঠিক আছে, শুনুন আমি তাহলে কালকে পয়সা তুলে দিচ্ছি, কবে যাবে? 3,000 টাকা করে বুঝলে, তোমার 3,000 আমার কবে 3,000। যাবে সেটা তো বলো। কবে এখন তখন পয়সাটা যাবো দিতে যাবো সেদিন জিজ্ঞাসা করে নেবো, তাহলে ঠিক আছে, আমি কালকে তোকে পয়সা তুলে দিচ্ছি। বললে জলদির মধ্যেই হ্যাঁ, যাবো। ওদেরকে দিয়ে দিবি, বুঝলি? যাবো চ, ভালো হ্যাঁ, জিনিস, ভালোই বটে। ব্যাপার বটে, বুঝলি? এই কোথায় যাবি? পুরী যাচ্ছি আমরা। ও তোরাই যাবি? কেন তোমরা যাচ্ছ নাকি? হ্যাঁ আমরাও যাচ্ছি। বাপরে, তোমরা কখন যাচ্ছ গো? তোমাদেরকে আর কখন বললো? আমাদেরকে তো আমাদেরকে বলতেছিল বললো, তো। আমিও তা বললো, প্রতিবাদী বললো ওরা যাচ্ছে। ও, ঠিক আছে তাহলে চলো, আমরাও তো যাবো। আর ওদেরকে কে খাওয়াবে? আমি কি করে জানবো কে খাওয়াবে? তুইও দুজন যদি মিলে যাস। খাবে। তুইও যদি তো যাস। আমাকে তো আগে বলেছে রাহুল, রাহুল আর জয়া, তাহলে তুমি করে আমাকে আগে বলেছে প্রতিবাদী, সেটাই আমি আগে দিবি। যাবো, আমি এই মাসে যাওয়া ভালো করে, যখন হ্যাঁ। দর্শন করবো আমি বলে দিচ্ছি আমরা তোমাকে। এই মাসেই যাবো, এই মাসে কত পুণ্য যায় জানিস? আমি এই মাসেই যাবো। তাহলে তোমার যদি তো চিন্তা হচ্ছে ওদের খাওয়ার লিগে তুমি থাকো কেন? আমার তো চিন্তা হয় নাই, ওরা ভোগ করবে দুজন মিলে। চিন্তা হয় নাই তোকে বলছি, আমরা যদি দুজনে চলে যাই বুড়া বুড়ি কি করবে? তো তুমি এখন থাকো, পরের বছর যাবে, আমি এবছর ঘুরে আসি, রথ না দেখে না, আসি। অত ভালো কাজ করতে হবে না। আর বাদ দে, বুড়া বুড়ি আমরা ভোগ করে যাক, আমাদের কি? তাহলে অত চিন্তা করো না, আমি যাবো মানে যাবো, বাস। আমিও যাবো। আমি লোককে বলে দিয়েছি, আমি বললেই লোককে হবে। বলে দিয়েছি আমরাও যাবো। কত আমি করে দিয়েছি, আমার টিকিট কয়েকটা চলে গেছে। আমাদের অনেক কিছু কিনা হয়ে গেছে, এখন বলতে শুধু আর পয়সাটা দিবার জন্য, বুঝলে না? ঠিক আছে, না যাবো তখন ওরা আমার যাতায়াত হ্যাঁ। করবে বুড়া বুড়ি। ওদের কথা বলছিল রে। শোনো, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, দিদিও চোখ যাচ্ছে আমার সাথে, আর আমরাও যাচ্ছি, মা বাবা কি করবো আমি জানি না, দেখাবে তুমি? ঠিক আছে। মা কি হলো গো? আজ উঠো না। হ্যাঁ ভাবছিলাম বিরাবো একটু, তো শরীরটা খারাপ আছে। মা জ্বরে গা পুড়ে গেছে, খুব শরীরটা খারাপ আছে মনে হচ্ছে নাকি? শরীরটা খারাপই আছে একটু। ওরে কোথায় গেলি তোরা? আয় দেখবি, আয়, তোর বাবার খুব শরীর খারাপ। কি হলো? দেখ তোর বাবার গায়ে গাটা পুড়ে যাচ্ছে জ্বরে। ও একটু শরীরটা খারাপ আছে। কি করবি? ডাক্তার কাছে নিয়ে যাবি কি? শরীরটা ডাক্তার খুব কাছে নিয়ে গেলে তো খারাপ ভালো হবে। তোরা। হ্যাঁ গো, এই, হুম। তুমি এখানে দাঁড়ায় আছো, তোমাকে বললাম যে ইয়া দেখো, কি দেখবো? জিনিসগুলো নিয়ে আসো, একটু পরে আমাদের ট্রেন আছে। হ্যাঁ তো বাবার খুব শরীর খারাপ, দেখো জ্বরে গাটা পুড়ে যাচ্ছে, কি করবো? এই জ্বরে পুড়ে যাবো, কি করবো? এখন ওই পুরী যাবো, ট্রেন টিকিট কাটা আছে, জানো তো যাবে। এটা তোমরা কোথায় যাবে? আমরা রথ দেখতে যাবো পুরী। বাহ, তোমরা রথ দেখতে যাবে? বয়স তো বাবাটা, শরীর খারাপ, কাতরা আছে ঘরে, আর তোমরা পুরী যাও, জগন্নাথ ধাম যাও, যেখানে যাও কোনো ফল হবে না। আগে ঘরে নিজের মা বাবাকে সেবা করবে, মা বাবার সেবাই আসল সেবা। তোমরা যেখানে ধর্ম করো কিছু হবে না। শুনো, তো বলে লাভ নেই, আমাদের টিকিট মিনিট কাটা হয়ে গেছে, হঠাৎ করে জ্বর হয়েছে, সেটা কি করবো? অত সময় ঝামেলা লিখবো না, আমরা বলে দিচ্ছি। দিদি কি হলো গো? এই দেখ, জ্বর আছে বলছে, ইয়া করবে। অত জ্বর তো জানি না, আমাদের টিকিট হয়ে গেছে, এরা বলেছে পুরী যাবো আমরা, তুমি এনে দেখাই দিও। তুমিও যাবে? প্রথমে তো আমি ভাবছিলাম বড় বৌমা যাবে, বড় বেটা যাবে, তোমরাও যাবে? আমরা যাবো, আমাদের টিকিট হয়ে গেছে। হ্যাঁ তো মা শুনো, বলছি 200 টাকা দিয়ে দিয়েছি বাবাকে, তোমরা ডাক্তার যুক্তি দেখাই পরামর্শ দেবে, করে যাচ্ছ নাকি? বলো না, আমাদেরকে রাহুল দেয়া বলেছে আলাদা, ওদিকে ওই দাদা বলেছে আমাদের টাকা পয়সা ঠিক ধন আছে, আলাদা সম্পত্তি সব বলুক, দিল। আলাদা বলুক, সেটার অসুবিধা নাই। তোমাদের তো একটা ভাববার বিষয় বটে যে বুড়া বুড়ি যদি একা থাকে তো ঘরটা ছেড়ে কি করে যাবো আমরা? তোমরা দুজন তখন আসো কাছে, ঘরটা দেখবে, আর আমরা তোমাদের সাথে কোথাও যেতে পাবো না নাকি? তোমাকে আগেও থাকতে হবে। বাঁচিয়ে আছি বলেই তো সমস্যাটা, মরে গেলে তা তো দেখতে হতো না।
তো তোমরা কি যুক্তি পরামর্শ করে সবাই একসঙ্গে যাচ্ছে নাকি? হ্যাঁ আমরা যাচ্ছি, তোমরা আপনার এখানে ঘরে থাকবে, তোমরা এবার কি করবে না করবে আমার তো সব জানি না। তোমাদের একটা ওই যে ভাব- তোমাদের ছেলে 200 টাকা দিচ্ছে আর দাদা মনে হয় কত দিবে কে জানে, জানি না। শোনো তারপরে বলতেছি, আমাদের শুনে আমাদের সবকিছু ঠিক হয়ে গেছে বুঝলে বাবা। আমি 200 টাকা দিয়ে দিয়েছি, ভাই দিয়েছে 200, 400 টাকা তুমি ডাক্তারকে দেখায় ওষুধ ওষুধ কিনে বাবাকে এখন ঠিক করাও। আমরা 4 দিনে যে যাচ্ছি 4 দিন ঘুরে আসি। আর 4 দিনে কিছু হবে নাই। তোমাদেরকে 1 টাকাও দিতে হবে না, আমার 2টা কানের আছে, ওগুলা বিক্রি করে তোমার বাবাকে দেখাই নিব। সব ধন সম্পত্তি সব তোমাদের নামে করে দিলি। এখন তোমরা উড়বে মা, এখন তো তোমরা উড়বে। এখন মা বাবাকে, বয়স্ক মা বাবাকে দেখার কোনো যুক্তি নাই। তোমরা চলে যাও। শুধু তো জ্বর হয়েছে, সেরকম তো কিছু হ্যাঁ। হয় নাই। হ্যাঁ? আর আর আমরা যদি 2-4 রাতে দিনের রাতে জন্য বাড়াবার যাচ্ছি চাই। তো। আমাদের তো টিকিট করা হয়ে গেছে, বলো 3000 করে 6000 টাকা কি জলে চলে যাবে? আর আমাদেরও শখ আছে, তোমরা আছো বলে তোমাদের আগুলো এই বছরই করতে হবে, আর বছর করলে হবে না। তো আমাদেরকে মানে বাবা আমাদেরকে দেখে মানে জ্বর আছে, বাবা ঠিক জানতে পারছিল যে আর যাচ্ছে এখন বাহ, জ্বরটা ঠিক আছে, বাহ বাহ। আমার কপালটাই খারাপ, আলে আর দাদা দাদা তো ইয়া করতে আমার কপালটা। তোমার সাথ হলো না না আমি শ্বশুরের জ্বর চলে হ্যাঁ গো, হ্যাঁ গো, তোমাদের শ্বশুর শাশুড়ির শরীর খারাপ হইলে যাবে? হ্যাঁ রে, দেখো বয়স্ক মানুষটার হাত, দেখো গায়ে হাত দিয়ে যাচ্ছে না, গা পুড়ে গেছে। দেখো কত কাশছে, শরীর খারাপ। তোমরা ছেড়ে যাবে? ঠিকই বলছে এটা হ্যাঁ? দেখো আমার দুটো কেমন বউ, আমার কপাল পুরা, জানো? পুরা কপাল, আমার কপালটা ভালো না। ছেড়ে নিয়ে যাও না, এটা অন্যায় হচ্ছে। তোমরা দুটো বউ আমার তো টাকা নেই, কি হবে? আমি কি বলছি দেখো, তোমরা দুজনা চলে গেলে তো হবে না, মানুষ এত অসুস্থ আছে, তোমাদের একটা দায়িত্ব আছে যে না শ্বশুর শাশুড়ি আমার দায়িত্ব নিতে মানুষ তো হবে। গায়ে হাত দিয়ে যাচ্ছে না। দিদিকে বল, দিদি থাকো, দিদি থাকো। না তুই যা, আমি যাবো নাই, আমি না, আমিও পয়সা দিয়েছি, আমিও যাবো। তোরা এত ঝামেলা করিস না, তোরা দুজনেই চলে যা, আমাদেরকে দেখতে হবে না। না, না, এটা কোনো কথার কথা হইলো না, দুজনে কেন যাবে? তো দেখো, কর্তব্য আছে, দুজনে আজ আমার কত কষ্ট লাগছে, মন তো। দেখো না, বুড়া মানুষ আছে, যাও, আমি দিদি থাকে তো তোমার কষ্ট হবে না। চলো, দিদি বলছে তোর সাথে আমিও যাবো। তোর সঙ্গে শুনবো ঠিক আছে, শোনো শোনো দাদা, তাহলে এক কাজ করো, না, তোমরা আমি তাহলে যাও। জানতি না, জানো, আমি আগে বলতি না যে দুজনে যাবে বলে, আমারই ভুল হয়েছিল। আমার আমি দুটো জানি দুটো না। বউ, দুটো বউ কেমন করছে, হ্যাঁ? যে যাবো যাবো, মানুষটা আমার এত শরীর খারাপ। তোমাদের সেবা করা আমাদের উচিত। এখন তীর্থ এখানে সব কিছু মা বাবা শাশুর সেবা করবে, তবে তীর্থ পাবে। জগন্নাথ দেবের ধামে যায় তীর্থ পাবে না তুমি? আমি ওইটাই বললি, তোমরা সব ধাম যাও, কোনো ধাম হবে কিনা, মা বাবা সেবা না করলে কোনো ধামে তোমাদের কোনো কিছু যেমন হবে আমার না। যাটা যাচ্ছে না, ঘরে থাকছে, আমি যাচ্ছি, কারণ আমার শাশুড়ি আছে। তবেই তো হবে। হ্যাঁ তা আমি বড় বটি, আমি যাবো ঠাকুর করে। ঠিক আছে, শোনো তুমি শোনো। বলো, তুই মত করেছো, আমি যাবো। এই তুমি চুপ করো। ঠিক আছে, ইয়ারাই যাক, বড়কারাই যাক, আমরা ঘরে থাকবো। যাবো না। ওইটাই তো খুঁজছিল দিদি। ভালো, এবার শান্তি করে যাও তুমি। যাতে তোমার তো যাই শান্তি হবে না, বলে না, না, শোনো। দুজন কাছে ঢুকাই দিয়েছো। শোনো, শোনো, এরকম ঝগড়া অশান্তি করে যাবো না বুঝলে। তাহলে আমরা যাবো না, তো তুমিও যাও না। ঠিক আছে, আমরা যাবো পরের বছর। তো টিকিটে গেলে পয়সা গেলে টিকিটটা পয়সাটা দাদা পয়সা কালকে করে। আমার তোমরা কেউ যাও না। যদি যাবে, তুমি তো খুঁজছে কেউ না যাক। শুনো, অত রাগ করলে চলবে না সংসারে, বুঝলে? যদি যাবে তো শ্বশুর শাশুড়িকে নিয়ে যাবে, আগের বছর সুস্থ হবে ঠিকই। জানবে বুঝে ঠাকুর মানুষটা দেখা শরীর নেই, খারাপ বুঝে কত, নেই, কি করবে? দাঁড়াতে পারছে না, আসছে কে? শরীর খারাপ খুব, গোটা রাত জ্বর, গায়ে হাত দিয়ে যাচ্ছে না। তোমাদের কি মন যায় না যে আমি জগন্নাথ দেবের দর্শন করে আসি? তখন কাদের বটে, বুড়া পোকড়ারই বটে, যে পুরীলে ঘুরে আসি, ধামলে ঘুরে আসি, বৃন্দাবনলে ঘুরে আসি, বুঝলে? তোমাদের দেখো তোমরা কত ভালো, তোমরা কত বুঝছো। আর দুটো বউ আমার দুটো বউ একদম কুলাঙ্গার জুটেছে, একদম ভালো না, জুটেছে, আমি কপাল জানি পুরা। যে দুজনে যাবে না, বলে। দুটো বউ আমার একদম ভালো জুটেছে, একদম কপালটা আমার পুড়ে গেছে। দুটো বউকে দুদিন লাগিয়েছিল, একদম কপালটা পুড়ে গেছে আমার। ঠিক আছে, বললি তো যাবো না, তাহলে আর যাচ্ছে কিসে যাবি? এই, তো দেখ, তোরা তো আমার 2 ছেলে, তোরা তো সব জানিস আমার যাবতীয় যা কিছু ছিল, সব টাকা পয়সা, ঘর দুয়ার তোদেরকে 2 ভাইকে ভাগ করে দিয়েছি। এখন বর্তমানে আমার কাছে আর কিছু নাই। আমি এভাবেই তোদেরকে 2 লোককে ভাগ করে দিয়েছিলাম যে তোরা আমাকে শেষ বয়সে ভালো করে একটু দেখবি, 3 বেলা খাইতে দিবি, একটু যত্ন সেবা করবি, এর বেশি কিছু চাইছিলাম না। তো এখন এবার তোদেরকে সব দেওয়ার পর আমার নিশ্চয় একদম ভিখারির মতো হয়ে আছি, আমার আর তো কোনো উপায় নেই। এবার তোদের 2 বউ, কেউ বলবে কাপড় কেচে দাও, কেউ বলবে বাসন মেজে দাও, মানে কামিনের মতো তোর মাকে কাজ করায়। এটা কি তোদের বিবেকে এটা ভালো বলছে? এটা যুক্তির কাজ হচ্ছে? ভাই তাহলে এটা ঠিক হচ্ছে না বল। না, এটা তো ঠিক নয়। বগুলাকে বুঝাই বলতে হবে যে মা বাবার সেবাটাই হচ্ছে সব থেকে বড় ধর্ম। আমার শরীর খারাপ থাকলেও মানে নেই। তাহলে বল, আমাদের কিন্তু তো বলো না একবারও, যেরকম তোমাদের বগুলা আছে তাই বলে। আমরা আমরা ভাই কত ফুর্তি করার জন্য আমাদের ঘুরতে নিয়ে যাবো কোথায়। ঠিক আছে, যাই হোক, এখন তো আমরা জানতে পারছি, এখন কিন্তু বউগুলাকে বুঝাতে হবে। হ্যাঁ, আর এবারও যদি না বুঝে না বুঝে তখন সেটা আমরা স্টেপ নেবো, আমরা আলাদা স্টেপ নিতে হবে। আমরা ভেবেছিলাম পরের ঘরে বুঝেছিলাম, বলবো, ওটা আস্তে চিন্তা আস্তে করো বুঝে না। যাবে। দেখছি বুঝছে নাই, ওরা একটু বেশি বদমাশি করে। তো তোরা যে ঝগড়া ঝামেলা করিস না আমাদের জন্য,
আমরা না, না, কতদিন ঝগড়া ঝামেলা বাঁচবো? করবো না আমরা, সেটা ঠিক। ভালোভাবে বুঝাবে ঝগড়া ঝামেলা আমাদের ধন করবো না। সম্পত্তির দরকার নেই, তোরাই আমাদের সব। যতটুকু সম্ভব ওদেরকে ভালোভাবে বুঝাবো, তারপরে হ্যাঁ। যদি না বুঝে তখন সেটা আলাদা কিছু একটা ব্যবস্থা নিয়ে যাবে। হ্যাঁ ওটাই বলবার ছিল, যে তোরা তো আমার সবাই জানিস, আমার তো কোনো উপায় রাখি নাই, যা সব তোদিকেই দিয়ে দিয়েছি আমরা। ওটাই। তাহলে আমাদের আর কি আছে, তোরা ছাড়া আর তো কেউ নাই। বাবা ঠিক আছে, আর না কিছু না বলার না, নেই? তোমরা একদম ঠিক বলছো। হ্যাঁ, মা বাবার যত্ন করাই সব থেকে হচ্ছে পুণ্যের কাজ, বুঝলে না? আমাদের ভুল হয়েছে, হ্যাঁ, আমাদের ক্ষমা ভুলটা করে দিও। বুঝতে পারছি, আমাদের আমাদের ক্ষমা করে দাও। সেবা করাটাই আমরা আমাদের যাবো না। সবথেকে ধর্ম, কর্ম ধর্ম আগে তোমাদের বাবাকে সেবাটা। ঠিক করবো, তারপরেই যাবো আমরা তারপরে সবাই। আমরা তোমরাও যাবে, আমরা যাবো, সঙ্গে যাবো। বাবাকে দেখো, তারপর তুমি বাবা ঠিক আছে। আমরা এত বছর ছেলেগুলো সবাই সঙ্গে বুঝলো যাবো, যে ঠিক আমার আছে বাবা? মনটা ভালো সবাই লাগছে, একসাথে যাবো। ছেলেগুলো বুঝলো বলে আমার আজ মনটা খুশি লাগছে। নাইলে দুটো ছেলে যদি বাপটাকে ছেড়ে চলে যায় তাহলে ভালো হবে? ওরা করে নাকি, ওরা না বুঝছে, না বুঝছে, তাহলে বাবা কি তোরা করবো? বুঝ। তাহলে ক্যান্সেল করে দিচ্ছি টিকিটটা। হ্যাঁ, বুঝলে, হ্যাঁ, আমার আমি টিকিট বানাবো। ক্যান্সেল করাতে টাকাটা পাওয়ার ব্যবস্থা করো। আর আমি ঘরে কেন এমনি অশান্তি করো না, ব্যবস্থা শাশু করবো? শ্বশুরের টিকিট সেবা করো। হ্যাঁ। এটাই তোমাদের পুণ্য দিবে, দেখবে ঠাকুর ঠিক তোমাদেরকে ভালবে। আগে বছর আমরা ঠিক ভুল যাবে। করেছি, বউদের কথাতে আসে দিয়ে এত বড় খারাপ কাজ করতে যেতেছি। আমার ছেলেগুলো বুঝলো তাহলে ওইটাই এক কাজ ভালো। করো, সবাই যদি চাবে না, ওই যাও, আদা দিয়ে